তো আমাদের আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ঠাকুরগাঁ বাংলা জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলা আমির বেলাল উদ্দিন প্রধান ভাইকে তাকে প্রশাসন একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে হেনস্থ করার জন্য সকালে চৈত্র বিমানবন্দর থেকে আটক করা হয়। পরবর্তীতে তিনি অসুস্থ হলে প্রশাসনের বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ বিভিন্ন কারণে উনি অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে রংপুর মেডিকেলে আনা হয়। আমরা এসেছিলাম, ইতিমধ্যে আপনারা এসেছিলেন অনেকেই। তো এখন আমরা তার শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলাম। তাৎক্ষণিকভাবে হঠাৎ করে তারা পরিকল্পিতভাবে একটা গ্রুপ, একটা অংশ তাদের বিরুদ্ধে একটা অপবাদ বা মিথ্যা ষড়যন্ত্রমূলক একটা প্রচারণার সৃষ্টি করে এটা দেখবেন এর মধ্যে আরও অনেক জায়গায় অনেক এরকম প্রচারণামূলক মিথ্যা প্রচারণামূলক করা হয়েছে, কিন্তু 2-1 ঘন্টার মধ্যেই সেটা প্রমাণিত সম্পূর্ণ মিথ্যা। তার জ্বলন্ত প্রমাণ আজকের এই আমাদের ঠাকুরগাঁ জেলা আমিরের বিষয়ে তারা বুঝতে পেরেছে যে বৈধ একটা বিষয় তাকে রংচং দিয়ে বিভিন্নভাবে। তো আপনারা রংপুরের সাংবাদিক এখানে যারা আছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সঠিক তথ্যর অপসারণ করেছেন এবং করবেন না। তারা তো আলটিমেটলি আপনারা দেখলেন যে তারা পরিবারের জন্য তাকে ন্যস্ত করেছে। কাজে এই বিষয়ে আর কোনো সামনেই সেটা দেখা যাবে, ওয়েট অ্যান্ড সি। আমরা তো প্রতিবাদ করেছি আপনাদের মাধ্যমে, আমাদের কেন্দ্রীয় সংগঠন প্রেস কনফারেন্স করেছেন, স্থানীয় সংগঠন ঠাকুরগাঁ সংগঠন প্রেস কনফারেন্স করেছেন, সেগুলো আপনারা জানেন। আমরাও এখানে কথা বলেছি। আমরা জাস্ট তার দেখভাল, এখানে আমাদের মেহমান সম্মানিত একজন জেলা আমির, আমাদের বয়োবৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, তার দেখাশোনা দায়িত্ব আমাদের। আমরা মেজবান হিসেবে এখানকার সংগঠন তার দেখাশোনা, চিকিৎসা, যাবতীয় খোঁজখবর আমরা রাখতেছি। এটা অবশ্যই যারা করেছে ষড়যন্ত্র এটা করেছে অবশ্যই ঠিক করেনি। এবং জামাতের, আমি বললাম জামাতের এই যেটা গণস্রোত মানুষের জামাত সম্পর্কে যেটা, এটাকে কিভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়, এটা একটা ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে এটা আপনারাই বলতেছেন বা দেখেছেন। তারা প্রশাসন আজকে পিছিয়ে আসলে এটা প্রমাণ হয়ে গেছে যে তারা সম্পূর্ণ মৃত। জনগণ এখন সচেতন, মানুষ সঙ্গে সঙ্গে সব মেসেজ পাচ্ছে। জামাতের বিরুদ্ধে যতটুকু কথা বলা হয়, এটা জনগণ সঙ্গে সঙ্গে সব মেসেজগুলো, আপডেট মেসেজ জানতেছে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক কথা বলা হয়। এখন আর জামাতের বিরুদ্ধে মানুষ হঠাৎ করে কিছু বললে মানুষ আর এটা খায় না, এই টোপ গেলে না কেউ।